তৈরি করছি। বিহান্সের পাশাপাশি আলাদা একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়, এরকম একটা ওয়েবসাইট আগের দিন মনে দেখাইছিলাম এই ওয়েবসাইটটা আপনাদের। সো এই জিনিসটা ফ্রিতে কিভাবে তৈরি করবেন। একটা নরমাল ওয়েবসাইট তৈরি করতে হলে তার মধ্যে ডোমেইন হোস্টিং করতে হয়, অ্যাড করতে হয়, সেখানে একটা টাকা পয়সার ব্যবস্থা আছে। সো এই যে আছে, সার্ভিসটা আছে গুগলের, এটা সম্পূর্ণ একটা ফ্রি সার্ভিস। এটা গুগল সাইটস বা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য তৈরি। তো এটা পাওয়ার জন্য আপনি প্রথমত হচ্ছে আপনার জিমেইলটা লগইন করে নেবেন, একদম ব্রাউজারে এরকম জিমেইল লগইন করে নেবেন। জিমেইল লগইন করার পরে google.com একদম এই পেজে আসবেন। এখানে আসার পরে যেখানে এই যে অ্যাপ্লিকেশনের যে অপশনটা আছে, এই যে ডট ডট অপশন, এখানে আসবেন। এখানে আসার পরে দেখেন এই জায়গাতে সাইটস নামে একটা অপশন আছে, সাইটস। যদি এখানে না পাওয়া যায় তাহলে একটু সার্চ করতে হবে গুগল, অনেক সময়ের ভিতরে নাও থাকতে পারে। এখানে যে মোর প্রোডাক্টের ভিতরে গেলে এই জায়গা হয়তো বা পাইতে পারি। জায়গাটা খোঁজাখুঁজি না করে আপনি যদি সরাসরি এই জায়গাতে সার্চ করেন যে সাইটস গুগল, এটা লিখে সার্চ করেন। এটা সার্চ করে দেখেন, হ্যাঁ এসি দুই জায়গায় দিয়ে দিছি। দেখেন যে গুগল sites.google.com এই ওয়েবসাইটে চলে যাবেন। এখানে আসলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। একদম গুগল ডক ব্যবহার করছেন না, গুগল ডক তারপরে গুগল শিট যেগুলো ব্যবহার করছেন সেম একই রকম দেখতে দেখা যায়। তো এই জায়গাতে এদের ডিফল্ট কিছু টেমপ্লেট বা পোর্টফোলিও টেমপ্লেট আছে, এই টেমপ্লেটগুলো চাইলে ব্যবহার করতে পারেন, অথবা নিজের কাস্টমাইজ করে ইচ্ছামতো টেমপ্লেট ব্যবহার করতে পারেন, যেখানে আলাদা আলাদা সেকশন থাকবে, প্রত্যেকটা সেকশনে জিনিস দিতে পারবেন। তো আমরা একদম একটা ব্ল্যাঙ্ক পোর্টফোলিও থেকে শুরু করে, এই পোর্টফোলিওটা আমি দেখাইছিলাম আগে। উপর একদম শুরুতে একটা হেডার আছে, হেডারের পরে আছে হিরো সেকশন, তারপরে আছে হচ্ছে প্রোডাক্টের যে সেকশনগুলো আছে বা ফিচার সেকশন যেগুলোকে বলে, তারপরে লাস্টে আছে হচ্ছে ফুটার সেকশন। তো এই প্রত্যেকটা সেকশন ক্রিয়েট করে ভিতরে আমাদের যে কন্টেন্টগুলো দিয়েছিলাম সেগুলো করতে হবে। একটা ব্ল্যাঙ্ক এখান থেকে সাইট নিলাম, ব্ল্যাঙ্ক সাইট নিয়ে একদম উপরে বলতেছে কি ইওর পেজ টাইটেল, এটা আমি কি জন্য বানাচ্ছি সেই টাইটেলটা দিতে হবে, এবং এই জায়গাতে সাইটস এর নাম। তো আপনাদের যদি পার্সোনাল কোনো লোগো থাকে সেই লোগোগুলো আপনি চাইলে সাইটে এখানে ব্যবহার করতে পারবেন। যেমন আমি এখানে আমার লোগো ব্যবহার করছি, দেখেন একদম ছোট করে আইকন, তারপরে হচ্ছে নাম লিখছি। তো চাইলে আইকনটা ব্যবহার করতে পারেন এখানে, তারপরে এখানে সাইটের নাম লেখেন। মনে করেন যে দিলাম হচ্ছে ইএলই মাগুরা, এই জায়গায় ই লার্নিং এর একটা লোগো বসাই দিই। ই লার্নিং আর্নিং লোগো, জাস্ট একটা আইকন, একটা পিএনজি আইকন, এটার অ্যাড লোগো, এখানে হচ্ছে আপলোড, এই যে বাম পাশে আইকনটা বসালাম, আর এখানে হচ্ছে টেক্সটটা লিখলাম। সো এখন এই টেক্সটটা আপনি চাইলে মডিফাই করতে পারেন। আচ্ছা, তারপরে এই জায়গা থেকে হচ্ছে টাইটেল লিখবো, এটা কি বিষয়ক আমাদের এটা হবে আর কি, মানে এই পেজটা আমরা কি বিষয়ক বানাবো, ঠিক আছে। সো এটা হচ্ছে মূলত হেডারে। সো হেডারে এখানে না লিখে আপনি যদি মনে করেন যে একটা ব্যানার অ্যাড করে দিবেন, সো ব্যানারটাও আমরা দিতে পারি। আমরা ই লার্নিং এর যে ব্যানারটা ব্যবহার করি নরমালি, ছোট ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। এই যে এই ব্যানারটা একদম উপরে, এই ব্যানারটা হেডারে ব্যানার দিয়ে দেব। সো এখানে হচ্ছে হেডারে একটা ইমেজ দিয়ে দেবো, এখান থেকে আপলোড ইমেজটা। দেখেন হেডারে ইমেজটা দেওয়া হয়ে গেছে। সো এখন উপরে টাইটেল আমার আপাতত লেখার দরকার নেই, যেহেতু টোটাল জিনিসপত্র লেখা আছে হেডারের মধ্যে। তো একদম উপরে দিলাম লোগো, তারপরে হেডার। এখন এই জায়গাতে আমাদের আরেকটা সেকশন ক্রিয়েট করতে হবে। সো এই সেকশন আমরা কি রাখবো, এখন হেডার সেকশনে পরে থাকে সাধারণত হিরো সেকশন। হিরো সেকশনটা একটা স্লাইডার আকারে থাকে। সো এই জায়গাতে চাইলে আমরা ইনফরমেশনও দিতে পারি, আবার যদি মনে করি সরাসরি প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্ট অ্যাড করতে পারি। এখানে আমি ই লার্নিং এর জন্য বানাচ্ছি, আপনারা আবার এটারে নিজের জিনিসের সাথে বা নিজের প্রোডাক্টের সাথে কম্পেয়ার করবেন। যে আপনি যদি ফেসবুক করেন, আপনার ফেসবুক বা আপনার যে মার্কেট প্লেসের পোর্টফোলিওগুলো আছে ওইখানে কিভাবে ডিজাইন করছেন ওই জিনিসগুলো আপনি এখানে বসাবেন একদম নিজের মতো করে। যেমন আপনার প্রোফাইলের আপনার নিচের লোগো, কোম্পানির লোগো, তারপর হচ্ছে আপনার কভার ফটো, ওই জিনিসগুলো বসাবেন। আচ্ছা, তো এখানে একটা নতুন সেকশন ক্রিয়েট করতে চাইলে এখানে হচ্ছে আমরা এই পাশ থেকে যে কোনো জিনিস নিব। এই জায়গাতে কি আছে, প্রথমে আছে কোলাপসেবল গ্রুপ, মানে দুইটা গ্রুপের মাঝখানে গ্যাপ করার জন্য কোলাপসেবল গ্রুপ। তারপর হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, আপনি চাইলে হচ্ছে
কোন টেবিলে কি কি আছে, মানে কোনটার পরে কি কি আছে, কন্টেন্টের সিরিয়াল, যেটা সূচিপত্র বলে বাংলায়, সূচিপত্র টাইপের কিছু দিতে পারবেন। তারপরে এখানে আছে ইমেজ ক্যারোসেল। ইমেজ ক্যারোসেলটা হচ্ছে কি আপনার গ্যালারি, একটা ইমেজ যাবে আরেকটা ইমেজের অর্ধেক দেখা যাবে, এই টাইপের, মানে একটার পর একটা। এই যে ফেসবুকে অনেক সময় দেখেন না একসাথে অনেকগুলো আসে, বাম পাশে স্ক্রল করতে হয়, ফ্রেন্ড রিকোয়েস্টের যে জিনিসগুলো আসে, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজের যে জিনিসগুলো আছে ওই রকম জিনিস। তারপরে বাটন অ্যাড করতে পারবো, ডিভাইড করতে পারবো, স্পেস করতে পারবো। তো আমাদের আপাতত এই হেডার সেকশনের সাথে হিরো সেকশনের জন্য মাঝখানে একটা স্পেস দরকার, একটা ফাঁকা জায়গা দরকার। জাস্ট এখানে একটা স্পেস নিলাম, দেখেন এই ফাঁকা জায়গাটা অটোমেটিক্যালি চলে আসছে। এটা যদি আরো জায়গা বাড়াতে চাই তাহলে আপনি যত ফাঁকা বড় করে দিবেন তত জায়গা বেশি হবে। এই ফাঁকা জায়গাতে কোনো কিছু অ্যাড হবে না, এটা পুরোটাই ফাঁকা থাকবে। আমি এখানে অল্প একটু ফাঁকা রাখলাম, এবং ফাঁকা রাখার পরে এই জায়গাতে আমি একটা ইমেজ গ্যালারি দিব বা ইমেজ ক্যারোসেল দিব। ইমেজ ক্যারোসেল, তো ইমেজ ক্যারোসেল দিতে হলে মিনিমাম দুইটা ইমেজ লাগবে, দুইটা বা তিনটা চারটা পাঁচটা যাই হোক সিলেক্ট করা যাবে। সো এখান থেকে আমার আপাতত এই যেগুলো আছে চেষ্টা করবেন একই সাইজের ইমেজ দিতে, তাহলে ক্যারোসেলটা দেখতে ভালো লাগবে। একই সাইজের ইমেজ, এখানে যদিও একই সাইজ নাই, আচ্ছা একটা ইমেজের সাইজ অনেক বেশি বড়, এটা আপলোড হয় নাই, তিনটা হয়েছে। ওকে, ইনসার্ট, দেখেন এটাতে আমরা সেন্টারে করে দিই। এটা ফ্লেক্সিবল ভাবে আপনি চাইলে মডিফাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই জায়গাতে দেখেন যে কয়টা ইমেজ আছে সেই কয়টা ডট এখানে কিন্তু আছে, 1 2 3 4টা ডট, এগুলো আপনি একটার পর একটা সরাইতে পারবেন। এখন এডিটেবল মোডে থাকার কারণে এটা এখন আর সরানো যাবে না, যখন আমরা প্রিভিউ মোডে যাব পাবলিশ করে তখন এই জিনিসগুলো সরানো যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে আরেকটা স্পেস দিব, স্পেস দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা ওখানে একটা টেক্সট লিখব। সো এখান থেকে একটা স্পেস নেই, স্পেস বসাইলাম, এবং এই জায়গাতে হচ্ছে আমরা এখন একটা টেক্সট নিব, টাইপোগ্রাফি। এই যে এখানে টেক্সট বক্স আছে, টেক্সট বক্স এর মধ্যে লিখতে পারি, এখানে লিখবো হচ্ছে আমরা, মনে করেন যে আমরা ছবি দিব, সোশ্যাল মিডিয়ার কিছু ডিজাইন দেব, মাই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন। সেটাকে সিলেক্ট করে আপনি হচ্ছে এখান থেকে বোল্ড করেন, তারপরে হচ্ছে ফন্ট সাইজ একটু বড় করেন, ঠিক আছে, অথবা আরো একটু ছোট করেন, মানে মোটামুটি যেটা মানানসই হয়। মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এই ধরনের জিনিসগুলো দেখছেন। তারপর চাইলে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনার যে ফন্টগুলো ইনস্টল দেওয়া আছে তার মধ্যে থেকে যে কোনো কিছু দিতে পারেন আপনি। মাই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন, চাইলে কালার চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকে, ঠিক আছে। এখন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন দিলাম, তারপরে তো আমার কিছু ইমেজ বসাইতে হবে। তো ইমেজ যদি আপনি এখান থেকে সরাসরি বসান তাহলে একটা একটা করে ইমেজ একদম ফুল স্ক্রিন জুড়ে বসবে। আমরা এই জায়গাতে করতে পারি কি, কন্টেন্ট ব্লক, কন্টেন্ট ব্লকের মধ্যে ইমেজ ভিডিও সবকিছুই দেওয়া যায়। সেখান থেকে কন্টেন্ট ব্লক, দেখেন কন্টেন্ট ব্লকের আবার কয়েকটা ধরন আছে। প্রথম যে ধরনটা আছে এটা বলতেছে কি, বাম পাশে একটা ছবি থাকবে এবং ডান পাশে ডিটেইলস থাকবে। যদি এরকম কিছু দিতে চান যে আপনি একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করছেন, ওই সোশ্যাল মিডিয়া কন্টেন্টটার মানে বাম পাশে তো ছবিটা থাকলো, ডান পাশে ওইটার ডিটেইলস আপনি বর্ণনা করে দেবেন, এরকম দিতে পারেন। অথবা চাইলে আপনি দুইটা ইমেজ দিতে পারেন, যে নিচেই থাকবে, ডিটেইলস গুলো নিচে থাকবে, অথবা আপনি তিনটা চারটা পাঁচটা এখানে দেখেন দেখা যাচ্ছে যেরকম দেওয়া মন চায়। আমি এখান থেকে আপাতত তিনটা দিলাম, তিনটা ইমেজের একটা সেকশন নিলাম, এন্ড এখানে দিব হচ্ছে আমাদের ইমেজ আপলোড, যে কোনো একটা ছবি আপলোড করে দিলাম। এন্ড এটা মনে করেন যে ট্রাভেল টু কক্সবাজার, এটাও সেম ভাবে আপনি ফন্ট মডিফাই করে দিতে পারবেন, যা মন চাই তাই। তারপরে এই জায়গাতে ডিটেইলস এর এখানে আপনি চাইলে কিছু লিখে দিতে পারেন, যে অর্ডার ফর ইয়োরস, ঠিক আছে। এই 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 জায়গাতে আপনি চাইলে আবার লিংক অ্যাড করে দিতে পারেন, যে অর্ডার করতে বলছেন না, অর্ডারের এখানে আপনি লিংক দিয়ে, এই জায়গাতে লিংক দিয়ে আপনার ফাইবারের একটা গিগের লিংক দিয়ে দেন। আপনি যে গিগ ক্রিয়েট করছেন, গিগের এইখানে যাবেন, এখান থেকে দেখেন শেয়ার অপশন আছে, শেয়ার, এই যে কপি লিংক, এই জায়গাতে লিংক পেস্ট করে অ্যাপ্লাই করে দেন, ব্যাস। সো এখন এই জায়গাতে ক্লিক করলে আপনার ওই গিগে চলে যাবে সরাসরি। এইগুলাকে বলে হচ্ছে ব্যাকলিংকিং, ঠিক আছে। মানে আপনার নিজের হোক বা ক্লায়েন্টের হোক, তার কোনো একটা ওয়েবসাইট বা তার কোনো একটা কন্টেন্টের লিংক বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে পুশ করা, এটাকে বলে হচ্ছে ব্যাকলিংকিং, যেটা ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে এসইও করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। আচ্ছা, তারপর আরেকটা আমরা ছবি এখানে অ্যাড করি, আগে যা ছিল ওর মধ্যে থেকে সিলেক্ট করি, ড্রাইভে
এখানে ডিজাইন আছে, তারপর লোগো ডিজাইন আছে। ওকে, সো এটা অ্যাড করে হচ্ছে ফ্লায়ার ডিজাইন। তারপরে এটা হচ্ছে শপিং লোগো। সো এখানে যে জিনিসটা ব্যবহার করেছে, যে টাইপের ফন্ট, এখানেও সেম একই জিনিস ব্যবহার করতে হবে। তো একটা ডিজাইনের মধ্যে একই স্টাইলের ফন্ট বা বারবার একই ধরনের জিনিস ব্যবহার করা, এটা হচ্ছে ডিজাইন থিওরির একটা পার্ট, যেটাকে বলা হচ্ছে রিপিটেশন। ডিজাইন থিওরি কি আপনাকে পড়তে বলছিলাম? একটা ভিডিও দিছিলাম মনে হয়, থিওরি এন্ড প্রিন্সিপালস 40 মিনিট ক্লাসের একটা ভিডিও দিছিলাম, দেখানো নাই, দেখার প্রয়োজন মনে করেন নাই। লোগো ডিজাইন, সো ফ্লায়ার ডিজাইনের জন্য যে গিগটা আছে ওই গিগের লিংক এখানে বসাই দিই, অ্যামাজন প্রোডাক্ট পার্টি ফ্লায়ার। তারপর লোগো ডিজাইনেরটা বসাই এখানে, লোগো ডিজাইন। ব্যাস, এখানে আমি সোশ্যাল মিডিয়ার জন্য 3টা দিয়ে দিলাম। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার এখানে আবার লোগো টোগো ঢুকাই দিচ্ছি, যাক আলাদা আলাদা করে। আপনি চাইলে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করতে পারেন। সোশ্যাল মিডিয়ার জন্য একটা সেকশন করবেন, এখানে 3টা দিলেন, আরো 3টা দেন, সরি 2টা না, আরো 3টা দেন। তারপরে হচ্ছে আপনি লোগোর জন্য আলাদা একটা সেকশন ক্রিয়েট করেন। এরকম ভাবে প্রত্যেকটা কন্টেন্টের জন্য আপনি আলাদা আলাদা সেকশন ক্রিয়েট করবেন। তাহলে কি হবে, একটা পোর্টফোলিওর মধ্যে আপনার সবকিছু দেখানো হয়ে যাবে। আচ্ছা, এরপর আবার আরেকটা স্পেস নেবেন, ফাঁকা স্পেস, যাতে একটা সেকশন থেকে আরেকটা সেকশনে গ্যাপ থাকে। তারপরে আপনি নেন হচ্ছে আবার এই টেক্সটের এই সেম জিনিসটা যদি আপনি ডুপ্লিকেট করতে চান, জাস্ট এটা সিলেক্ট করে যেখানে দেখেন ডুপ্লিকেট বাটন আছে, ডুপ্লিকেট হয়ে গেল। এখন এই মালটারে ধরে আপনি নিচে নিয়ে আসবেন। এই মাঝখানে মাউস নিলে দেখেন একটা ডট ডট অপশন আছে, এরকম সাইডে সাইডে নিলে কিন্তু এরকম লেখা টাকা আসবে, মাঝখানে নিলে দেখেন এরকম একটা অপশন আছে। এটাকে ধরে আপনি এখন টেনে বসাইতে পারবেন। কোথায় বসাবেন? এখানে স্পেসের উপরে না স্পেসের নিচে, এই জায়গাতে, ঠিক আছে? অথবা আর একটু উপরে দিয়ে দিই, এই জায়গাতে। সো এটাতে লেখেন আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, তারপরে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন দেন, বিজনেস কার্ড ডিজাইন। সেম একইভাবে এখানে আবার কন্টেন্ট ব্লক নেন, তারপর আবার অ্যাড করেন। এরকম ভাবে মোটামুটি 3-4টা সেকশন আপনি সাজাবেন। বিজনেস কার্ড ডিজাইন, এই একটা বিজনেস কার্ড, একটা আর একটা, এটা মনে করি। এই হচ্ছে বিজনেস কার্ডের সেকশন। এরকম ভাবে কয়েকটা সেকশন দিবেন। তারপরে হচ্ছে এবার চলে আসেন আপনি ফুটার সেকশনে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিতে পারেন, আপনার সাথে কমিউনিকেশনের জন্য সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেই জিনিসগুলোও দেওয়া যায়। আমি একটা ডিভাইডার নিলাম, ডিভাইডার দিলে কেবল এখানে লাইন মতো দাগ হবে। তারপর সোশ্যাল লিঙ্ক যেগুলো আছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে দিয়ে দেন। যেমন আপনি ফেসবুকের লিঙ্ক দেন, ফেসবুকের লিঙ্ক, এবং এই জায়গা চাইলে আপনি ফেসবুকের আইকনটাও দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। যেরকম আইকন আপনি চাচ্ছেন সেরকম আইকন দিতে পারেন, ফেসবুকের আইকন অথবা যে কোনো একটা আইকন দিয়ে দেন। লিঙ্কডইনেরটা দিলাম। তারপরে এখানে টুইটার বা আদার্স অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো দিয়ে দেন, জাস্ট ইনসার্ট। এই জায়গাতে আসছে দেখেন সবগুলো একই লিঙ্ক। তো আমি এটারে একটু বড় করে দিই এবং এর মাঝখানে কালার চেঞ্জ হবে না, এটা সাইডে বা মাঝখানে যে কোনো জায়গাতে দেওয়া যেতে পারে।
আচ্ছা, আইকনগুলো চাইলে আপনি বড় করতে পারেন, একটু মিডিয়াম বা স্মল বা লার্জ সাইজের আইকন এই পর্যন্ত মাঝখানে। ওকে, এই গেল। এরপরে হচ্ছে এখানে ক্যালেন্ডার অ্যাড করতে পারেন, তারপরে যদি আপনার কোম্পানির ইয়া থাকে, ম্যাপ থাকে, সেই ম্যাপ অ্যাড করতে পারবেন, বা আদার্স যে কোনো কিছু অ্যাড করতে পারবেন এখানে। তারপর স্লাইডার আছে, গুগল শিট, ফর্ম, সবকিছু এখানে অ্যাড করতে পারবেন। তো পুরো জিনিসটারে হচ্ছে আপনারা একটু ঘুটে ঘুটে দেখবেন যে এখানে কোথায় কি করা যায়। তারপরে এখানে যদি ফুটার অ্যাড করেন, ফুটার আর হেডার এই দুইটা জিনিস হয় কি যে প্রত্যেকটা জায়গাতেই থাকে, মানে প্রত্যেকটা পেজ আপনি যতগুলো পেজ ক্রিয়েট করবেন সবগুলো পেজের মধ্যেই এই ফুটার আর হেডার ইনক্লুডেড থাকে অটোমেটিকলি, বারবার অ্যাড করা লাগে না। আমি এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে। তো এই হলো মোটামুটি একটা ডিজাইন, একদম ছোট অল্প সময়ের মধ্যে যতটুকু যা করা যায়। তো এটাকে আপনি এখন পাবলিশ করেন, পাবলিশ করার পরে এটা একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা কেমন হবে? ইউজার নেমটা হবে হচ্ছে কি sites.google.com/ এরপরে আসবে ভিউ, ভিউ, তারপরে হচ্ছে আপনার ইউজার নেম, এটা হবে টোটাল ইউআরএল। আপনার মানে পার্সোনাল পোর্টফোলিও ইউআরএল হবে টোটাল এইটা। এখন এটা আমি ইউআরএলটা কি দিব? ele.magura, এটা দেখেন অ্যাভেলেবেল নাই ele। আচ্ছা, ইউজ অনলি লোয়ার কেস লেটার, আচ্ছা লোয়ার কেস বা লেটার নিবে। আচ্ছা, শুধু ele magura দিলাম, তাহলে এটা হচ্ছে আমার লিংক হলো গুগল sites.google.com/view ele magura। আচ্ছা, তারপরে এখানে দিয়ে দিলাম পাবলিশ, ইনস্ট্যান্ট একটা ওয়েবসাইট আপনার ক্রিয়েট হয়ে গেল। তো পোর্টফোলিও শো করার জন্য আপনার কোনো প্যারা খাইতে হবে না, সহজে এই জিনিস, তারপরে বিহ্যান্স, এগুলো ক্রিয়েট করলে মোটামুটি আপনাদের পোর্টফোলিওর জন্য সাইট রেডি হয়ে যাবে। এই যে 5টা করে লিংক অ্যাড করছেন না ওয়েবসাইটে, ওই যে ইয়াতে শিটে, সো এই লিংকটা আপনি ওখানে চাইলে অ্যাড করে দিতে পারেন। দেখেন এখন কি করেন, ভিউতে যায় দেখেন, দেখেন এই যে ইমেজগুলো যে স্লাইড হবে, ঠিক আছে, স্লাইড ইমেজ। এই হচ্ছে আপনার একদম পোর্টফোলিও, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। বিহ্যান্সের পাশাপাশি এই জিনিসটা ক্রিয়েট করবেন, বুঝতে কোনো সমস্যা? আচ্ছা, মনে করেন যে এখন আপনি এটার আবার খুঁজে বের করবেন কি করে, বানাই তো সারি দিলেন আল্লাহর নামে, তারপরে কোথায় যাবেন? সাইটস গুগল, প্রয়োজনে লিংকটা সেভ করে রাখবেন গুগল সাইটস, এটা শুধুমাত্র এইটুকু, ঠিক আছে, এটুকু যে কোনো একটা জায়গাতে সেভ করে রাখেন। রাখার পর আপনি যেই মেইলের আন্ডারে ক্রিয়েট করছিলেন, আপনার 2-3টা মেইল কিন্তু লগইন থাকতে পারে এখানে, যে মেইলের আন্ডারে আপনি ক্রিয়েট করছিলেন সেই মেইলটা লগইন করতে হবে। এই মেইলটা লগইন করলে এই মেইলের আন্ডারে কতগুলো সাইট ক্রিয়েট করা আছে সবগুলো এখানে দেখতে পাবেন, সবগুলো এখানে আছে। দেখেন আমার টোটাল এখানে 5টা ক্রিয়েট করা আছে। তো যেটা আপনার প্রয়োজন ওইটার আপনি ওপেন করবেন, ওপেন করলে এখান থেকে আবার এডিট করতে পারবেন। রেগুলার যদি আপডেট করতে চান, দেখা গেল আপনি স্লাইডারে ইমেজ আপডেট করবেন, স্লাইডারে সিলেক্ট করেন, এখান থেকে সেটিংসে যান, তারপর এখান থেকে ইমেজ আপলোড করেন, যে ইমেজ প্রয়োজন মনে করেন সেই ইমেজ আপলোড করেন বা সিলেক্ট করে দেন, ঠিক আছে। আপডেট, তারপরে এখানে যদি আরো কিছু আপডেট করতে চান সেটাও করতে পারেন। সো এই সেকশনের পরে মনে করেন যে আপনি নতুন করে আপডেট করবেন। এখন যদি সরাসরি কোনো সেকশন এখান থেকে ক্রিয়েট করেন তাহলে কিন্তু একদম লাস্ট যে সেকশন আছে ওইটার নিচে চলে যাবে। সো আপনি মনে করতেছেন যে এই সেকশনের নিচে আপনার আরো কিছু ইমেজ অ্যাড করবেন, তাহলে এই সেকশনটা সিলেক্ট করে তারপরে আপনি এখান থেকে অ্যাড করবেন। যেমন একটা প্লেস হোল্ডার অ্যাড করি, প্লেস হোল্ডারের ভিতরে আপনি চাইলে অনেক কিছু বসাইতে পারেন, সেটারে আমি ডবল করি, প্লেস হোল্ডারে এই প্লাসে ক্লিক দেন, দেখেন এখানে কি কি দিতে পারেন। আপনি ইউটিউবের ভিডিও প্লে করতে পারেন বা ছবি ম্যাপটা অনেক কিছু আপলোড করতে পারেন। এখান থেকে যদি একটা ইউটিউবের ভিডিও দেই, যে কোনো একটা ভিডিও লিংক শেয়ার করে দিলে, হ্যাঁ পাবলিক, এটার এই লিংকটা কপি করে নিয়ে আসি, সার্চ করতে বলছি, এই যে এই প্লেস হোল্ডারটা যদি এখানে বসাই, এটা ধরে নিয়ে এটা আপনি চাইলে আপনার ভিডিও শেয়ারিং সাইটও বানাই ফেলতে পারেন এটা দিয়ে।
ওই যে ইয়া হয় না, যদি আপনি ভিডিওর কাজ করেন তো ওইটার পোর্টফোলিও হিসাবে আপনি চাইলে এগুলো রাখতে পারেন। যে ভিডিও এডিটিং করেন আপনার অতীতের কাজ টাজগুলো যদি দেখানোর মতো করতে হয়, তারপর আবার পাবলিশ করে দিবেন। রিভিউ চেঞ্জ এন্ড পাবলিশ, আগে কি ছিল, কারেন্ট সাইটে কি ছিল, আর আপনি ইয়া করছেন যেগুলো আপডেট করছেন সেইগুলো হওয়ার পরে কি কি চেঞ্জ হয়েছে সেই জিনিসগুলো এখানে সামনে দেখাবে। যদি সব ঠিকঠাক থাকে দেন পাবলিশ। লিংক আগের ওইটাই থাকবে, যে লিংক দিছি আপনাদের মেসেঞ্জারে গ্রুপে, ওইটা একটু ভিজিট করে দেখেন সেম জিনিসটা পান কিনা। যদি পেয়ে থাকেন তাহলে বানানো শুরু করবেন, এই সাইটটা কমপ্লিট করবেন আর মার্কেট প্লেসে যেখানে যা যা আছে কমপ্লিট করবেন। এই সাইট প্রত্যেকেই বানাবেন, কেউ বলবেন না যে আমি পারি নাই বুঝতেছি না, একটা সিঙ্গেল লোকও বলতে পারবেন না যে আমি পারি নাই বুঝতেছি না, প্রত্যেকেই সাইট বানাইতে হবে। আচ্ছা, আমারটা খুঁজলে পাওয়া যাবে বলতে কি, আমার একটা ইউনিক ইউজার নেম আছে, যেটা আপনাদের মনে হয় প্রথম দু একদিন ক্লাসে ফার্স্ট দু এক ক্লাসে বলছিলাম। ওরকম ইউনিক ইউজার নেম সিলেক্ট করতে পারছেন আজ পর্যন্ত ওই 2 মাসে? তাহলে গুগল আপনাকে কিভাবে চিনবে? পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে একটা ভিডিও পর্যন্ত আপনাদের দেখাইছিলাম, আমি লিংক দিয়েছিলাম, পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করবেন, গুগল, ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে আপনাকে কিভাবে চিনবে, এই পুরো প্রসেসটা আপনাদেরকে আমি ক্লাসে বলছি এবং আলাদা করে আরেকটা ভিডিও দিছি। সেই প্রসেসে আগার নাই, 2 মাস পরে এখন জিজ্ঞাসা করতেছেন আমাকে গুগল পাবে কি করে বা মানুষ পাবে কি করে। এই যে এই রকম একটা ইউনিক ইউজার নেম সিলেক্ট করতে হবে এবং বলছি কি 4টা সোশ্যাল মিডিয়াতে সেম ইউজার নেম হতে হবে, যেখানে যা দিবেন প্রত্যেকটা জায়গাতে আপনার সেম ইউজার নেম থাকতে হবে, যেন গুগল, ইউটিউব আপনাকে যখন তখন চেঞ্জ করা যায়, যখন তখন চেঞ্জ করা যায়। আপনি যান ফেসবুকে যাবেন, এই দেখেন ফেসবুকে আমার ইউজার নেম কোনটা, facebook.com/ তারপরে হচ্ছে এখানে ইউটিউব ইয়াতে আসেন, লিংকডইনে আসেন, দেখেন linkedin.com/ সেম। তারপরে হচ্ছে আর কি আছে, ইনস্টাগ্রাম, তারপরে লিংকডইন হাবিজাবি, টুইটার যেখানে যা আছে, ইনস্টাগ্রাম মনে হয় লগইন করা নাই, আল্লাহ জানে আছে, দেখেন instagram.com/ প্রত্যেকটা জায়গায়। সো এরকম ভাবে ইউনিক একটা ইউজার নেম সিলেক্ট করে যখন আপনি ভিডিও আপলোড করবেন বা আপনার কন্টেন্টগুলো আপলোড করতে থাকবেন রেগুলার, এবং এই জিনিসটার একটা হ্যাশট্যাগ বানাইতে হবে, যখনই কন্টেন্ট আপলোড করবেন অবশ্যই হ্যাশ দিয়ে আপনার ইউজার নামটা দিয়ে দিবেন। এই যে হ্যাশ, দেখেন আমার ইউজার নেমটা সবার শুরুতে আসে, ঠিক আছে। 1000+ পোস্ট হয়েছে শুধু আমার একটাই এই কন্টেন্টের আন্ডারে। তো শুধুমাত্র যদি এটা লিখে আপনি ইয়েতে সার্চ করেন, ফেসবুকেই সার্চ করেন, দেখেন কত শত পোস্ট আসবে এই হ্যাশট্যাগের আন্ডারে, দেখেন 1.2K 1200 পোস্ট আছে আমার এই একটা হ্যাশট্যাগে, বিভিন্ন ইয়াতে আপনার গ্রুপে, বিভিন্ন পেজে, নিজের প্রোফাইলে, অনেক জায়গাতে আছে। এইরকম একটা ইউনিক যখন ইউজার নেম সিলেক্ট করতে পারবেন তখন অটোমেটিকলি গুগল আপনাকে রিকগনাইজ করবে, যেরকম নতুন একটা মাল আবিষ্কার হয়েছে, ঠিক আছে। তো এটার জন্য তো আপনাদের কিওয়ার্ড রিসার্চটা দরকার ছিল, কিওয়ার্ড রিসার্চ দেখাই দিচ্ছি যতটুকু। এখানে প্রথমত আছে অ্যাকাউন্ট লগইন করতে হবে, ঠিক আছে, অ্যাকাউন্ট এখনো আমারটা মনে লগইন করাই রয়েছে। তো এখান থেকে যাবেন এই যে ফ্রি সাবডোমেইন হোস্টিং, তো এই জায়গাতে দেখেন সিলেক্ট করতে হবে যে আপনি সাবডোমেইনটা হয় কি, মানে একটা ডোমেইন এক্সিস্টিং আছে, ওইটা থাকবে ওর কাছ থেকে আপনি কিছু একটা জায়গা ভাড়া নিচ্ছেন, কাইন্ড অফ এরকম। যেমন আমার যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট। সো এখন এই ওয়েবসাইটের সাথে যদি আমি এখন সাবডোমেইন অ্যাড করি, আমার যে মূল যে নাম emailbme.com এই জিনিসটা থাকবেই, এইটার পাশাপাশি হচ্ছে অন্য কিছু হবে। যেমন এটার পাশাপাশি কি আছে, আমি এখানে আছে সফটওয়্যার ডাউনলোডের জন্য দেখেন আলাদা একটা ইয়া ক্রিয়েট করছি, আলাদা একটা সাবডোমেইন ক্রিয়েট করছি, ওইটার নাম কি files.emailbme.com, ঠিক আছে। এটাকে বলা হয় সাবডোমেইন, মানে মূল ডোমেইনটা থাকবে, ওর সামনে আপনি নতুন কিছু একটা লাগাই দিয়ে আপনার নিজের নাম লাগাই দিয়ে ওই ওয়েবসাইটটা নিজের মতো ডিজাইন করে নিজের মতো বানাইতে পারবেন, ঠিক আছে। আর একটা আছে এখানে নাই, গুগলের সাথে অনেকগুলো আছে। এটা হচ্ছে মনে করেন যে মূল ওয়েবসাইট gugolis.com। তো এর সাথে আর কি কি আছে, অ্যাপস আছে, গুগলিস সরি টুলস আছে, মানে tools.gugolis.com আছে, তারপরে হচ্ছে লার্নের একটা থাকার কথা, লার্ন একটা আছে, এই যে এইখানে টুলস এর ভিতরে কি আছে, এখানে আছে সফটওয়্যার, যেটা আপনাদের দিছিলাম মনে হয়, সবগুলো সফটওয়্যারের লিংক এখানে আছে, একদম 2015 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত প্রত্যেকটা সফটওয়্যার, মকআপ, তারপরে হচ্ছে ডিজাইন, ইবুক, পুরো জিনিসটা এখানে আছে।
তারপরে এখানে লার্নের একটা প্ল্যাটফর্ম আছে, এখান থেকে হচ্ছে আমার যে কোর্সগুলো আছে, রেকর্ডেড কোর্সগুলো আছে, সেই জিনিসগুলো এখান থেকে আপনি চুজ করতে পারবেন বা ইউটিউবের ভিডিও টিডিও দেখতে পারবেন। সেটার জন্য এই ওয়েবসাইটটা বানানো, এটা কমপ্লিট করা হয়নি, আরো বেশ কিছু জিনিস বাদ আছে। তো এরকম ভাবে সাবডোমেইন আপনি ফ্রিতে পাইতে পারেন, ঠিক আছে। তো এখানে যে এরা যে জিনিসটা দিচ্ছে, এদের নিজস্ব কিছু ওয়েবসাইট আছে, দেখেন এই যে orgfree.com, এটা একটা ওয়েবসাইট, 6te.net এটা একটা ওয়েবসাইট। এরকম ভাবে যে ওয়েবসাইটগুলো আছে এর সামনে আপনার নামটা লাগাই দিতে হবে। যেমন এই org না EU5 বা এটা আমি এটা আমার নেওয়া রয়েছে 6te, মনে করেন এখানে নিলাম হচ্ছে e-learning e-learning.6te.net, এটা যদি এখন প্রসেস করি দেখি কি আসে। Public registration was temporarily disabled. If you need an account, please contact. আচ্ছা, তার মানে বললাম তো ওই যে মানে ফ্রি রেজিস্ট্রেশন এখন আর হচ্ছে না, আগে যে অ্যাকাউন্টগুলো ছিল ওই অ্যাকাউন্টে কাজ হবে, আর যদি আরো লাগে তাহলে এই যে এখানে কন্টাক্ট করতে হবে। এরকম আরো বেশ কিছু হোস্টিং সাইট আছে, ফ্রি হোস্টিং সাইট, যেখান থেকে নিতে পারেন। তার ভিতরে আপনি ওয়ার্ডপ্রেসের একটা নিতে পারেন, wordpress.com মেবি। ওটা ডিপেন্ড করে আপনার চাহিদার উপরে। নরমাল একটা ডোমেইন এখন $15। ওয়ার্ডপ্রেস এর ভিতরে যায়, এখান থেকে যে জিমেইল টিমেইল দিয়ে আর কি অ্যাকাউন্ট সেটআপ করলে মোটামুটি একটা ওয়েবসাইট করা যায় বছরে। এই হচ্ছে কাহিনী। যাই হোক, এত কিছু দেখার দরকার নেই।